بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. তো আমরা সার্ফ রেকগনিশন আমরা করছিলাম, আইডেন্টিফিকেশন আমরা করছিলাম, এবং আমরা গত ক্লাসে প্যাসিভ যে ফেয়াল গুলা সেগুলাকে আমরা কিভাবে চিনবো সেটা আমরা দেখা শুরু করেছিলাম। তো আসলে প্যাসিভের যে প্রসেস সেটা অ্যাক্টিভের মতোই, শুধু আমরা একটা অতিরিক্ত স্টেপ আগেরটার সাথে যোগ করেছি যে আমরা প্যাসিভের উচ্চারণগুলো আছে কিনা সেগুলো একবার খুঁজে দেখবো আগে। যদি প্যাসিভের উচ্চারণ না থাকে তাহলে এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ। তো এখন আর দুই একটা শব্দ আমরা দেখার চেষ্টা করবো রেকগনাইজ, কি বলে, আইডেন্টিফিকেশন প্রসেসের জন্য। তারপরে আমরা ইনশাল্লাহ সামনের পরবর্তী ধাপে যাব। দেখেন এখানে স্ক্রিনে একটা শব্দ আছে, রুজিকু। রুজিকু প্রথমত আমরা যদি একদম শুরু থেকে শুরু করি, এটা ইসম নাকি ফেয়াল, ঠিক আছে, ইসম নাকি ফেয়াল। তো এটা শেষের পার্টটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা ইসম হওয়ার কথা না, ইসম এভাবে আসলে শেষ হয় না। তো ইসম এর অপশনটা বাদ, তার মানে এটা একটা ফেয়াল। এখন ফেয়ালের মধ্যে এটা কি মাদি নাকি মুদরে, প্রথমে আমাদেরকে এই উত্তরটা দিতে হবে। তারপরে আমরা গিয়ে প্যাসিভের যে চেকটা আমরা করি, যে আইডেন্টিফিকেশনটা আমরা করি, সেটাতে আমরা যেতে পারবো। এখন এটা মাদি নাকি মুদরে নাকি ফেয়াল আমর। তো ফেয়াল মুদরে হওয়ার অপশনটা টোটালি বাদ, কারণ শুরুতে চারটা হরফ যেটা থাকার কথা সেটা নাই, তার মানে ফেয়াল মুদরে এটা হবে না। হতে পারে মাদি অথবা হতে পারে ফেয়াল আমর। এখন এর শেষে যেই অংশটা আছে, যে সাউন্ডটা আছে, লাস্টের যে কম্বিনেশনটা আমরা দেখতে পাচ্ছি, যে গঠনটা, সেটা আসলে হতে পারে যে এটা হুম নাসারু, ফেয়াল মাদের ক্ষেত্রে হুম নাসারু হতে পারে। হুম নাসারুতে এরকম একটা এন্ডিং আমরা দেখি। আবার হতে পারে যে এটা হচ্ছে ফেয়াল আমরে এরকম একটা এন্ডিং আমরা দেখি, যেটা হচ্ছে আন্তুম। ধরেন আমি যদি নাসারা ফ্যামিলির ফেয়াল আমর যেটা, সেটাকেই যদি নেই, আন্তুম উনসুরু, এটা হতে পারে, সম্ভাবনা আছে। ঠিক আছে, এখন এর মধ্যে কোনটা, এটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে যদি আমরা ফেয়াল আমরের কথাটা বলি, যে এটা কি ফেয়াল আমরের শেষের এই পার্টটা কিনা, কারণ মিলছে তো, দেখে তো মনে হচ্ছে যে শেষের পার্টটা মিলছে। এখন ফেয়াল আমরের শেষের পার্টটা মিললে আসলে যথেষ্ট না, ফেয়াল আমর যদি হতে হয় পুরাটাই আমাদেরকে ম্যাচ করতে পারতে হবে। ঠিক আছে, পুরাটাই আমাদেরকে ম্যাচ করতে পারতে হবে। আর যদি আমরা আমাদের যে 14টা ওয়াজনের সবগুলার যদি ফেয়াল আমরের সাথে যদি আমরা মিলাই, আমরা দেখবো যে আমরা মিলাতে পারবো না। ঠিক আছে, আসলিম, আল্লিম, তাআল্লাম, জাহেদ, কোনোটার সাথেই পুরোপুরি এটার গঠনটা আমরা মিলাতে পারবো না। ঠিক আছে, তার মানে ফেয়াল আমরের যে অপশনটা সেটা বাদ। ফেয়াল আমরের যে অপশনটা সেটা বাদ, তার মানে আর থাকে হচ্ছে ফেয়াল মুদরে। ফেয়াল মুদরেটা থাকে। তো তার মানে রুজিকু হচ্ছে ফেয়াল মুদরে, ফেয়াল মাদ। রুজিকু হচ্ছে ফেয়াল মাদ, মাদের অপশনটা থাকে, রুজিকু হচ্ছে ফেয়াল মাদ। এখন ফেয়াল মাদি যদি হয়, তার মানে এটা অবশ্যই হুম নাসারু যেটা আমরা লিখেছিলাম সেটার মতো। তো কাজটাকে একটু সহজ করার জন্য এটাকে আমরা হুয়াতে ফেরত নিয়ে যেতে পারি। আমরা আগে হুয়াতে ফেরত নিয়ে যাই, যেহেতু আমরা বললাম যে এটা হচ্ছে হুম নাসারুর মতো। তার মানে হুয়া হলে কি হবে, হুয়াতে ফেরত নিয়ে গেলে কি হবে? রুজিকু, رزق হুম রুজিকু, رزق তাহলে হুয়াতে নিয়ে গেলে رزق রুজিকু। আমরা ওয়ার্ডের প্রথম পার্টটা চেঞ্জ করব না, রুজিকু। তাহলে এটাকে যদি আমরা হুয়াতে নেই, শুধু শেষের অংশটাতে আমরা যেমন নাসারু ছিল, এটা রুজি রুজি ক হবে বোধহয়। এটাকে যদি হুয়াতে নিয়ে যাই কারণ এটা আমরা বলবো নাসার, তাই না? বা আমি যদি বলি নুসি রু,
হুম নুসিরু, তাহলে এটাকে হুয়াতে নিলে কি হবে? نصير নুসিরা আর কি এটা সেরকমই আমরা প্যাসিভে রাখবো আর রুজি, কি, হ্যাঁ। হ্যাঁ সেরকমই রুজিকু, এটাকে যদি, কারণ এখনো কিন্তু আমরা ধরে নেন যে জানি না এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, তাহলে এটা হবে হচ্ছে রুজি কু, قا রুজিকা, হুয়া রুজি। এখন হচ্ছে পরবর্তী যে ধাপটা, যে আমরা ফেয়াল মাদি বলেছি এটাকে, তার মানে আমরা একটু চেক করবো যে এটার মধ্যে উ এবং আ উচ্চারণটা আছে কিনা, ঠিক আছে? আহ, উ এবং ই উচ্চারণটা আছে কিনা, উ এবং ই উচ্চারণটা আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে রুজি ক আমরা শুনতে পাচ্ছি যে এখানে একটা উ এবং ই উচ্চারণ আছে, তার মানে কি? তার মানে হচ্ছে এটা ফেয়াল মাদি প্যাসিভ, ঠিক আছে? ফেয়াল মাদি প্যাসিভ। এখন ফেয়াল মাদি প্যাসিভ যখন হয়, এটাকে আমাদেরকে অ্যাক্টিভে ফেরত নিতে হবে, না হলে আমরা খুঁজে পাবো না কোন ফ্যামিলি এটা। কারণ রুজিক, নুসিরা, সুমিয়া, ফুতিহা, দুরিবা সবার সাথেই মিলে, পাঁচটার সাথেই মিলে, ছয়টার সাথেই মিলে, না পাঁচটার সাথেই মিলে, কারোবার তো ইয়ে নাই, কি বলে, প্যাসিভ নাই, তার মানে পাঁচটার সাথেই মিলে। তো যার কারণে এটাকে আরেকটু সহজ করার জন্য এটাকে আমরা হুয়াতে ফেরত নিয়ে, হুয়াতে না অ্যাক্টিভে ফেরত নিয়ে যাব, যে এটা কি আসলে রজাকা নাকি রজিকা নাকি হচ্ছে রজুক, কোনটা? এখন তাহলে এই তিনটার মধ্যে কোনটা সেটা আমরা ওয়েবসাইট থেকে খুঁজে পেতে পারি। আর তাছাড়াও আমরা হচ্ছে এই শব্দটার সাথে খুবই পরিচিত আমি আশা করি, তো আপনারা বোধহয় বলতেই পারছেন যে এই তিনটার মধ্যে কোনটা হবে, এবং আপনারা বলেও ফেলেছেন আসলে। তো এখানে হবে হচ্ছে প্রথম। কিন্তু যদি ধরেন এমন হয় যে কোনো পরিচিত শব্দ না, সেক্ষেত্রে আপনারা কিভাবে বের করবেন বা আমরা কিভাবে বের করবো? আমরা ওয়েবসাইটে গিয়ে র, জা এবং কফ এই তিনটা হরফ বসাবো এবং আমরা দেখবো যে হরকত গুলা কি আসে, তার মানে এটা হচ্ছে রজাকা। এখন শুধু রজাকা জানাটাই যথেষ্ট না, রজাকা বললে আহ, একটা কাজটা একটুখানি সহজ হয়ে আসে, যেটা হচ্ছে নাসারা, দরাবা, আর হচ্ছে ফাতাহা, এই তিনটার সাথে মিলে, ঠিক আছে? এখন তারপরেও, এরপরেও আমরা কিন্তু এক্সাক্ট ফ্যামিলিটাতে কিন্তু এখনো আসতে পারিনি, ঠিক আছে? তো এটার উত্তরটা আমরা কোরআন থেকে পেতে পারি, ঠিক আছে? এটার উত্তরটা আমরা কোরআন থেকে পেতে পারি, যে এই রজাকা ফেয়ালটার ফেয়াল মুদরেটা কি আল্লাহ কোথাও কোরআনে ব্যবহার করেছেন কিনা, সেটা আমাদের অ্যান্সার কি হতে পারে। কোরআন থেকে আমরা, কোরআনের কোন আয়াত থেকে আমরা উত্তরটা পেতে পারি। তো আমরা একটা আয়াত জানি যেখানে আল্লাহ বলছেন ইয়ারুজুকু, ইয়ারুজুকু, আহ আমার মনে পড়ছে না, লা ইয়াহতাসিব, একটা আয়াত ছিল, ইয়ারুজুকু মাইয়াশা বিগাইরি হিসাব, এ ধরনের কিছু আয়াত আছে। তো ওখানে দেখেন আমরা একটা ওয়ার্ড শুনতে পাচ্ছি যে ইয়ারুজুকু, ইয়ারুজুকু, তাহলে রাজাকা ইয়ারুজুকু তাহলে কোন ফ্যামিলিতে পড়ে? نصر নাসারা ফ্যামিলিতে পড়ে। তার মানে রুজিক শব্দটা, এখন যদি আমি সম্বাদ দিয়ে দিই, রুজিকু শব্দটা আসলে নাসারা ফ্যামিলি থেকে বিলং করে, ঠিক আছে? হ্যাঁ, ইয়ারুজুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। তারপরে আছে আহ আমরা আর এটার পেছনে আর বেশি সময় দিব না, ইনশাল্লাহ আমরা আশা করি আমরা এটা মোটামুটি বুঝতে পেরেছি। তারপরে আছে দেখেন উক্তিতাত। আচ্ছা, তো প্রথমত ইসেম কেন না সেটা আমরা বুঝতে পারছি, আমি আর এত ডিটেইলে যাব না এখন। এটা ফেয়াল মাদি নাকি মুদরে বলেন তো? এই শব্দের মধ্যে একটা পার্ট এমন আছে যেটা দেখে অটোমেটিক্যালি আমরা বলে ফেলতে পারি যে এটা আসলে কি, কি আছে বলেন তো, এবং উত্তরটা কি? في তাই الماضي সুকুন, তাই তাই সুকুনের শেষে একটা এটা হচ্ছে আছে, আছে ইয়া। আছে, নাসারাতের মতো। এটা দেখে আমরা একদম কনফার্ম বলে দিতে পারি যে এটা হচ্ছে ফেয়াল মাদি। এখন ফেয়াল মাদি যদি হয়, এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আমরা খুঁজবো যে এটার মধ্যে কোনো
উ এবং ই উচ্চারণ আছে কিনা। ইয়ে ফেয়াল মাদি যদি হয়, প্যাসিভের ক্ষেত্রে আমরা খুঁজবো যে উ এবং ই সাউন্ড আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আছে, আছে না? উক্তিতাত। জি যদি উ ই সাউন্ড থেকে থাকে তার মানে এটা ফেয়াল মাদি, প্যাসিভ। এখন এটাকে আহ যদি আমরা ফার্দার এখন আইডেন্টিফিকেশন করতে চাই যে এটা কি মাজিদ ফি নাকি মুজাররদ, বলেন তো, মাজিদ ফি নাকি মুজাররদ? মাজিদ মাজিদ ফি। হ্যাঁ, কারণ মুজাররাদ হতে হলে তিনটা বেসিক হরফ ছাড়া আর কিছু থাকতে পারে না। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি একটা তাসদিদ, তার মানে এটা মাজিদ ফি। ভালো কথা, মাজিদ ফি হলে আমাদের কাজ একটু সহজ, বেশি কঠিন না। মাজিদ ফি আমরা স্পেসিফিক্যালি মিলাতে পারি। তো এটাকে আমরা এখন মাজিদ ফি আমরা বুঝলাম, এখন এটাকে আমরা হুয়াতে ফেরত নিয়ে যাবো, যেহেতু এটা হুয়াতে নাই। হুয়াতে ফেরত নিয়ে গেলে কি হবে বলতো, আমাদের জন্য আইডেন্টিফিকেশন সহজ হবে সেক্ষেত্রে। হুয়াতে নিলে কি হবে? উক- উকিতা। উৎকিতা, উৎকিতা। আপু এখন আমার একটা আমরা মিলাবো। কোশ্চেন ছিল আপু। জি, এম, বল। আপনি যে মাজিদ ফি, ওই ক্লাসে ছিলাম না তো সেজন্য জিজ্ঞেস করতেছে যে মাজিদ ফি, মাজিদ মানে তো হচ্ছে বড়, কিন্তু ফি মানে শব্দটা এখানে অ্যাড হয়েছে, ঠিক বুঝি নাই আপু। দুইটা মিলেই কি মানে মাজিদ ফি দুইটা মিলে অর্থ বড়, মানে মাজিদুন বিগ? ফি, মাজিদুন ফি, সুলাসি মাজিদুন ফি পুরাটা মানেই হচ্ছে আপনার, আমরা যেটাকে বড় ফ্যামিলি বলে আসছি এতক্ষণ বা এতদিন, সেটা। ঠিক আছে। তো মাজিদুন আচ্ছা। ফিহি মানে হচ্ছে আপনার বলতে পারেন যে মোর অন ইট, মানে হচ্ছে মাজিদুন ফি ফ্যামিলি গুলাতে যে সুলাসি যে ব্যাপারটা, শুধু তিনটা মূল হরফ সেটাই না, তার চেয়েও অতিরিক্ত কিছু এর মধ্যে থাকে। তো এই যে আমি বললাম মোর অন ইট বা ইন ইট, এটার জন্যই ওকে। হচ্ছে ফি, এর মধ্যে আরো বেশি, জি, এখন বুঝতে পারছি সুলাসির ব্যাপারটা কি। মধ্যেও আরো বেশি। তো এই এর মধ্যেটাই ফিহি। আচ্ছা, জি। এখন উক্তিটা যদি আমরা এখন মিলাই, আমাদের যতগুলা প্যাসিভ আছে আমরা একটু বলার চেষ্টা করি। এটা একটা ভালো এক্সারসাইজ, কোনো সমস্যা নেই। উসলিমা, তারপরে কি আছে মাজিদ ফিতে? উল্লিমা, না, ওলিমা। তারপরে আছে জুহিদা। জুয়াহিদা। হ্যাঁ। জুহিদা কোন তারপরে তো ফ্যামিলির প্যাসিভ বলেন তো? জাহাদা। জাহাদা। তারপরে আছে তো উল্লিমা, তো উল্লিমা। হুম। তারপরে আছে তুসু। তুসু ইলা। তুসু আইলা। হুম। তারপরে আছে ইনকলাবার, তো প্যাসিভ নাই, ওটা বাদ। নাই। উকতুরিবা। তারপরে আছে লাস্ট উস্তুগফিরা। তুফিরা। উস্তুগফিরা। ঠিক আছে। এখন দেখেন, আহ সাদ্দা ছাড়া বা তাসদিদ ছাড়া যতগুলো আছে সবগুলাকে আসলে আমরা বাদ দিয়ে ফেলতে পারি। তো শুধু আমরা রাখতে পারি যে অল্লিমা, আর আমরা রাখতে পারি তো অল্লিমা। এখন এই দুইটার মধ্যেও কোনটা বাদ যাবে এবং কোনটা অ্যান্সার হবে বলেন তো, আপনারা এখন বলতে পারবেন খুব ইজিলি। উল্লিমা। অল্লিমা হবে, তো উল্লিমা হবে। অল্লিমাটা বাদ যাবে কারণ এখানে তা লাগে, তাটা নাই, তার মানে উক্তিটা হচ্ছে অল্লিমা। তার মানে উক্তিটা হচ্ছে আল্লামা ফ্যামিলি। তারপরে একটা দেখি আমরা নূদিয়া, এটা একটা ভালো উদাহরণ। এটা সূরাতুল জুমআতে আছে, নূদিয়া। তো দেখেন, এখানে প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে এটা কি ইসম নাকি ফিআইল। এখন এটা ইসম না, কারণ এটা হালকা অবস্থায় আছে এবং এটা হালকা হওয়ার আসলে কোনো কারণ নেই। ইসম বাদ, এটা ফিআইল। এখন মুদরে নাকি মাদি বলেন তো। এখানে একটু ব্যাপারটা ট্রিকি যে এটা কি মাদি নাকি মুদরে। আমার তো বাদ, আমার হওয়ার কোনো কারণ নেই। এখন এটা কি মাদি নাকি মুদরে? আম, এটা মুদরে হইতে পারে। নুন দিয়ে শুরু হয়েছে। নুন দিয়ে শুরু হয়েছে, কিন্তু জি। শেষে যে আমাদের ফাথা আছে, আমাদের কি কোনো মুদরে ফাথা দিয়ে শেষ ও হয় নর্মালি? না, না না আপু, হ্যাঁ এটা একটা চেনার উপায়। হ্যাঁ, আপনি বলছিলেন হ্যাঁ, একটা ক্লাসে লাস্টে দম্মা থাকতে হবে। হুম। হ্যাঁ। তো যেমন আমি ইউসলিমু থেকে নুসলিমু যদি বলি, দম্মাটা কিন্তু থাকে।
জি তো জি জি। এখানে কিন্তু শেষটা মিলছে না, শেষে ফাতহা, তার মানে এখানে কিছু একটা গড়বড় আছে। এটা নুন দিয়ে শুরু হলেও এটা কিন্তু ফেয়াল মুদরের মতো আচরণ করছে না, তার মানে ফেয়াল মুদরে হওয়ার কথা না এটা, মোস্ট প্রবাবলি। এবং 100% এটা হচ্ছে মাদি। ফেয়াল মাদি। ফেয়াল মাদি। ফেয়াল মাদি বলার পরে আমরা নেক্সট যেটা খুঁজি যে এখানে উ এবং ই সাউন্ড আছে কিনা। আছে, জি আপু। আছে, তার মানে এটা মাদি প্যাসিভ। এখন মাজিদুল ফি নাকি মুজাররাদ? এটা হচ্ছে মাজিদ, মাজিদ ফি। হ্যাঁ, মাজিদুল ফি। এখন যদি আমরা মিলাই, আমি একটু আগে লিখেছি, আমি আর এখন আর লিখবো না, দেখুন এটাকে আমি একটু উপরে উঠাই দিই, এক স্ক্রিনে দেখা যাবে। দেখেন তো এখানে, জুহিদার সাথে এখানে এই মিলতেছে। হচ্ছে, হ্যাঁ। তো দেখেন, এক্স্যাক্টলি আমরা কি বলবো, একটা গ্লান্স আমরা হচ্ছে এটার উত্তরটা দিয়ে ফেলতে পারছি। এটা হচ্ছে জুহিদা, নুদিয়া, জুহিদার মতো, তার মানে এটা হচ্ছে জাহাদা ফ্যামিলি। আর বাকি কোনোটার সাথে মিলার কোনো কারণই নেই, আমরা দেখতে পাচ্ছি যে মিলছে না। আচ্ছা, তো নুদিয়া হচ্ছে আহ জাহাদা ফ্যামিলি। লাস্ট সহজ একটা সহজ, লাস্ট, এটাই লাস্ট। লাস্ট এটা একটু দেখি আমরা, তুবিয়া। এটা খুব তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারবো, এই ধরনের অনেক উদাহরণ উপরে দেখা হয়ে গেছে। তো তুবিয়া ইসম বাদ ফেয়াল, ভালো কথা, ফেয়াল মুদরে বাদ, আমর বাদ, এটা ফেয়াল মাদি। নেক্সট স্টেপ, উ ই সাউন্ড আছে কিনা যদি মাদি হয়। এখানে আসলে কোনো মুদরের উদাহরণ দেখাই হয়নি, সবগুলা মাদি দেখা হয়েছে। সমস্যা নেই, একই প্রসেস, কোনো ব্যাপার না। তো তুবিয়া হচ্ছে ফেয়াল মাদি। তারপরে আমরা দেখলাম যে এখানে উ ই উচ্চারণটা আছে কিনা, আছে, তার মানে এটা মাদি প্যাসিভ। এবং তারপরে আমরা খুঁজবো যে এটা কি মাজিদ ফি নাকি মুজাররাদ। অবশ্যই এটা মুজাররদ। মুজাররাদ, কারণ এখানে খুবই বেসিক তিনটা লেটার, এর বাইরে আর কিছুই নেই, যেটা কিনা মুজাররাদের বৈশিষ্ট্য। তো মুজাররাদে এখন তুবিয়া মিলে পাঁচটার সাথে, তার মানে এটাকে আমাদেরকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো হয় এটা হবে তবিয়া, অথবা হবে তবা, অথবা হবে হচ্ছে তবুয়া। কোনটা হবে সেটা আমরা ওয়েবসাইটে গিয়ে বা কোনো অ্যাপে গিয়ে আমরা খুঁজে পাবো। বা আইন এটা লিখলেই ওয়েবসাইটটা আপনাকে উত্তরটা দিয়ে দিবে যে এখানে হরকত গুলো আসলে কি। তো উত্তরটা যেহেতু আপাতত আমি জানি, তাই আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে তবা। ঠিক আছে, তবা। তো তবা, এতটুকু জানাটাই যথেষ্ট না। এখন তবা, নাসরা, দরাবা, ফাতাহা, তিনটার সাথে মিলে। তো তার মধ্যে কোনটা সেটা আমাদেরকে জানতে হবে। তো মোস্ট প্রবাবলি এটা হচ্ছে তবা ইয়াতবাউ। ইয়াতবাউ, তাহলে কোন ফ্যামিলি? তবা ইয়াতবাউ ফাতাহা। 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 ফাতাহা ইয়াফতাহু ফ্যামিলি, তার মানে তুবিয়া শব্দটা হচ্ছে ফাতাহা ফ্যামিলি থেকে আসে, মুজাররাদ। এবং ফিআল মাদি মাবনি বিল মাজহুর। তো এই হচ্ছে আমাদের সার্ফের মোটামুটি একটা আইডেন্টিফিকেশন প্রসেস, খুবই বেসিক। এটা দিয়েই যে সবসময় সব ফেয়ালকে আইডেন্টিফাই করে ফেলা যাবে সেটা একেবারেই না, কারণ এখনো আমরা অনিয়মিত পার্টটা যোগ করিনি। এটা এখনো আমরা নিয়মিতের মধ্যেই থাকার চেষ্টা করেছি। এবং যদিও বা এর আগে আমরা যে সূরা হাদিদের প্রথম 10টা আয়াত দেখার চেষ্টা করেছি, সেখানে আমি কোনোটাই আসলে বাদ দেইনি, যাই সামনে আসছে আমি চেষ্টা করেছি ব্যাখ্যা করার। কিন্তু তারপরেও এরপরেও অনেক এরকম ফেয়াল আসবে যেটা হয়তো আমরা যে প্রসেসটা দেখেছি সেটা দেখে একদম সরাসরি আমরা উত্তরে নাও পৌঁছাতে পারি, কারণ ওই ফেয়ালটা দেখতে অন্যরকম, কনফিউজিং লাগতে পারে, কনফিউশন তৈরি হতে পারে। সেজন্য আমাদেরকে অনিয়মিত সলভ শিখতে হবে। ইনশাল্লাহ সামনে আমরা আগাচ্ছি, আর দুই এক ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ শুরু করবো। তো আজকে এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সার্ফ কাবির। সার্ফ কাবির কি এবং সার্ফ সগীর কি। ঠিক আছে, সার্ফ কাবির এবং সার্ফ সগীর। তো সার্ফ কাবির, সার্ফ মানে কি সেটা তো আমরা বুঝি, সার্ফ মানে সার্ফ। আর কাবির শব্দটা মানে হচ্ছে বড়, সেটাও আমরা জানি, আমি আশা করি। আর সার্ফ সগীর মানে হচ্ছে ছোট। সার্ফ সগীর শব্দটা মানে হচ্ছে ছোট। তো সার্ফ কাবির আসলে কি আর সার্ফ সগীর আসলে কি? তো প্রথমত আমরা দেখবো যে সার্ফ সগীরটা কি। ঠিক আছে, সার্ফ সগীর। তো ধরেন আমি যদি, আমরা এতদিন শিখে আসছি 14টা ফ্যামিলি, এবং 14টা ফ্যামিলি আমরা বলতাম, যেমন যদি আমি আল্লামার কথা বলি, আল্লামা ইউ আল্লিমু তালিমান ফাহুয়া মুআল্লিমুন, উল্লিমা ইউ আল্লামু তালিমান ফাহুয়া মুআল্লামু, আল আমরু মিনহু আল্লিম ওয়ান নাহয়ু আনহু লা তুআল্লিম ওয়া যরফু মিনহু মুআল্লামুন। তারপরে আসলামার কথা যদি বলি, আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিম,
উসলিমা ইউসলামু ইসলামান ফাহুয়া মুসলামুন, আল আমরু মিনহু আসলিম ওয়ান নাহয়ু আনহু লা তুসলিম ওয়াদ যারফু মিনহু মুসলামুন। মুজাররাদের থেকে যদি একটা আমি বলতে চাই, নাসারা নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, নুসিরা ইউনসরু নাসরান ফাহুয়া মানসুরুন, আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর ওয়াদ যারফু মিনহু মানসুরুন ওয়া মানসিরুন ওয়া মানসরাতুন। এই যে লাইনগুলো আমরা বলি, এই যে 14টা ফ্যামিলি আমরা শিখেছি, এই যে আমি বলি আপনার আসলামা থেকে মুআল্লামুন পর্যন্ত, ইসম কি বলে ফিআইল মাদি থেকে এই যে জরফ পর্যন্ত যে আমি বলি, এই বলাটাই হচ্ছে সারফ সাগীর। এটাকেই বলে সারফ সাগীর। যেমন আমি যদি লিখি, একটা যদি আমি একটু লিখি একটু ভিজুয়ালাইজ করার জন্য, আসলামা ইউসলিমু ইসলামাত ইসলামান। আপনাদেরকে এখন অবশ্যই 14টা যে ফ্যামিলি আমরা শিখেছিলাম সেটা আবার আয়ত্ত করে ফেলতে হবে, যদি আপনারা কেউ ভুলে গিয়ে থাকেন, কারণ এখন কিন্তু এটা লাগবে। ঠিক আছে, তো এটা আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে যে 14টা ফ্যামিলি আপনারা ভালো করে বলার মাধ্যমে আয়ত্ত করবেন। ঠিক আছে, বলার মাধ্যমে, শুধু দেখে পড়ে না, উচ্চারণ করতে হবে। সার্ফ মানেই উচ্চারণ করে। ফাহুয়া মুসলিমুন, মুসলিমুন। তারপরে আছে উসলিমা, উসলিমা ইউস ইউসলামু ইসলামান ফাহুয়া মুসলামুন, আল আমরু মিনহু আসলিম ওয়ান নাহয়ু আনহু লা তুসলিম ওয়াদ যারফু মিনহু মুসলামুন। এই যে আমি লিখলাম, এই যে আমি বলছি আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, এইটাই হচ্ছে সারফ সাগীর। এটাকেই বলে সারফ সাগীর। তো সারফ সগীর আসলে আমাদের করা শেষ। ঠিক আছে, এই যে 14টা ফ্যামিলি আমরা শিখেছি, এই যে বলতাম এই লাইনগুলা, এইটাই হচ্ছে সারফ সগীর। ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছেন সারফ সগীর কি? জি আপু। এই প্র্যাকটিসটাই হচ্ছে সারফ সগীর। এখন আসে যে সার্ফ কাবিরটা কি। সার্ফ কাবিরটা কি? এখন সার্ফ কাবির কি সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে সার্ফ কাবির শেখার পূর্ব শর্ত কি। ঠিক আছে, কাবিরে যাওয়ার আগে, সার্ফ কাবিরে যাওয়ার আগে কি আমাদেরকে জানতেই হবে, আদারওয়াইজ সার্ফ কাবির পড়ে কোনো লাভ নেই। ঠিক আছে, পূর্ব শর্ত কি? সার্ফ সগীর ভালোভাবে আয়ত্ত করা। এই যে 14টা ওয়াজান আমরা শিখেছি, প্রত্যেকটা ওয়ার্ড পরিষ্কার ভাবে বলতে পারে। ঠিক আছে, কোনটা আসলামা, কোনটা উসলিমা, কোনটা মুসলামুন, সেটা প্রত্যেকটা ওয়ার্ড আমাদেরকে পরিষ্কারভাবে বলতে পারতে হবে। এবং প্রত্যেকটি সার্ফ সাগীরের প্রত্যেকটি শব্দের অর্থ জানা। প্রত্যেকটি সার্ফ সাগীর বলতে আমি বোঝাচ্ছি 14টা। এই 14টার ফ্যামিলির ফ্যামিলিতে যতগুলা শব্দ আছে, প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে। মানে কি? মানে হচ্ছে ফেআইল মাদিকে আপনি কিভাবে অনুবাদ করবেন, মুদরেকে আপনি কিভাবে অনুবাদ করবেন, মাসদারকে আপনি কিভাবে অনুবাদ করবেন, ইসম ফাইলকে কিভাবে করবেন, এভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে আপনি অনুবাদ কিভাবে করবেন, অর্থ কিভাবে জানবেন, অর্থটা কিভাবে বলবেন, এটা পারতে হবে। আদারওয়াইজ সার্ফ কাবির করার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, তো অর্থটা আমরা একটু করার চেষ্টা করি। দেখেন, আমরা যদি আল্লামা দিয়ে করি, আল্লামা দিয়ে করি, আমরা আল্লামা দিয়ে করার চেষ্টা করি। তো আল্লামা ফ্যামিলির হচ্ছে, আমি উপরে লিখি, নিচে বাংলায় ফন্ট চলে আসে, সমস্যা। বলেন তো আল্লামা তারপরে কি? আল্লামা, ইউআল্লিমু يعلم আল্লিমু, তারপরে تعليم তালিমান ফাহুয়া মুআল্লিম। তালিমান فهو معلم তালিমান ফাহুয়া معلم মুআল্লিম। হুয়া মুআল্লিমুন মুআল্লিমু। তারপরে নেক্সট লাইন, উল্লিমা লিমা উল্লিমা, ইউআল্লামু تعليم ওয়াল্লামু, তালিমান 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 ফাহুয়া معلم মুআল্লামুন معلم মুআল্লামু, আল আমরু মিনহু علم
আল্লিম আল্লিম লা আল্লিম তুআল্লিম والنهي عنه لا تعلم তুআল্লিম تعلم তারপর মুআল্লামুন والضعف منه معلم معلم তো এই হচ্ছে আমাদের সার্ফ সাগীর আল্লামার সার্ফ সাগীর। এখন এটার যদি অর্থগুলো আমরা জানার চেষ্টা করি, সার্ফ কাবীরের যাওয়ার আগে এটার প্রত্যেকটা শব্দের অর্থ যদি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লামা মানে হচ্ছে তিনি শিখিয়েছেন, তাই না? আল্লামা তিনি শিখিয়েছেন। ইউআল্লিমু অর্থ কি? তিনি তিনি শেখান শিখেছে তিনি শেখান শেখান তিনি শেখান, শিখান না সরি তিনি শেখান। তিনি হ্যাঁ শিখায় হ্যাঁ তালিমান শিক্ষা শিক্ষা শেখানো বা বা শেখানো বা শিক্ষা, হুম শেখানো বলাটাই ভালো, শেখানো। তারপরে মুআল্লিমুন টিচার শিক্ষক যে শেখায় টিচার হ্যাঁ শিক্ষক শিক্ষক, তাই না? মুআল্লিমুন হুম, শিক্ষক। তারপরে সেটাই উল্লিমা, যাকে শেখানো হয়েছে এক্স্যাক্টলি। তাকে ইউআল্লামু তাকে শেখানো হয়েছে তালিমান সরি শেখানো, আপু দ্বিতীয়টার মানে তালিমান কিভাবে শেখানো। বলবেন আপনি যদি বলতে চান দ্বিতীয়টা মানে যেটা মুদারি প্যাসিভ তাকে শেখানো হয় বা তাকে তাকে শেখানো শেখানো হয় হচ্ছে হুম, বর্তমানে। বর্তমানে হ্যাঁ হ্যাঁ তারপরে তালিমান শেখানো, শেখানো মুআল্লামু শেখানো যাকে শেখানো হয় যাকে শেখানো হয় যাকে শেখানো স্টুডেন্ট মানে তাকে ছাত্র, ঠিক আছে? শিক্ষার্থী। ছাত্রকে মুআল্লামু হচ্ছে হুম। শিক্ষার্থী। আল্লিম শেখাও আলিম মানে শেখাও 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 বা শেখান। লা তুআল্লিম শেখাবার না শিখায়ও না শিখাইও না শিখিও না বা শিখায়েন না। আর হুম, মুআল্লামু দর্ফ ওই আম, জায়গাটা শেখানোর যেখানে সময় এবং শিক্ষা জায়গা। যেখানে শিক্ষা দেয়া হয় আর কি শেখানো হ্যাঁ হয় হ্যাঁ, স্কুল শেখানোর মাদ্রাসা জায়গা অথবা সময়, সময় অথবা জায়গা। তো আমার এই স্কুলে হচ্ছে আমাদের, এটা হচ্ছে সার্ফ সাগীর, এবং এই সার্ফ সাগীরের প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আমরা জানলাম। এভাবে 14টারই অর্থ আমাদেরকে জানতে হবে। মাদি, মুদারে, মাসদার, ফাইল, ইসম ফাইল, ফাইল না শুধু ফাইল বলাটা ঠিক না, ইসম ফাইল, তারপরে আহ মাদি মাবনি লিল মাজহুল, মুদারে মাবনি লিল মাজহুল, মাসদার আবারও, এবং ইসম মাফউল, তারপরে আমর, নাহি এবং যরফ। প্রত্যেকটার অর্থ আমাদেরকে বলতে পারতে হবে। এখন সার্ফ কাবীর মানে হচ্ছে যে, এই দেখেন আপনি যদি খেয়াল করেন, এই যে সার্ফ সাগীর, এখানে প্রত্যেকটা শব্দ কিন্তু আমরা এতদিন ধরে যা শিখে আসছি, এতদিন ধরে আমরা অনেকগুলা টেবিল শিখে আসছি, তাই না? মুসলিম চার্ট শিখেছি, তারপরে নাসারার একটা টেবিল শিখেছি, ইয়ানসুরুর একটা টেবিল শিখেছি, তারপরে ফেয়াল আমরের 6টা কনজুগেশন শিখেছি। এরকম অনেকগুলা টেবিল, অনেকগুলা চার্ট আমরা শিখে আসছি। এই সার্ফ সাগীরে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো টেবিলের প্রথম শব্দটা, তাই না? যেমন আল্লামা, আল্লামা নিয়ে যদি প্রথমে আমরা বলি, আল্লামা হচ্ছে কি? আল্লামা হচ্ছে মাদির হুয়া টেবিলের আল্লামা, আর কি হুমা আল্লামা, হুম আল্লামু, হিয়া আল্লামাত, হুমা আল্লামাতা, হুন্না, বলেন আল্লাম হুন্না, না আল্লাম না আল্লামা, হিয়া, হুয়া, সরি আল্লাম আন্তা, আল্লামা আন্তা, আল্লামাত أنت علمت আল্লামতা, আন্তা আল্লামতা, আন্তুমা আল্লামতুমা, আন্তুম আল্লামতুম, আন্তি আল্লামতি, আন্তুমা আল্লামতুমা, আন্তুন্না আল্লামতুন্না, আল্লাম আনা তুমনা আল্লামতু, নাহনু আল্লামনা। তো আল্লামা হচ্ছে আমাদের ওই যে আমাদের ফেয়াল মাদির যে আমরা একটা টেবিল শিখে আসছি, সেই টেবিলের প্রথম ওয়ার্ড। এই প্রথম ওয়ার্ড থেকে আমরা আরো 14টা ওয়ার্ড বলতে পারি, ঠিক আছে? তারপরে আসি আমরা ইউ আল্লিমুতে। ইউ আল্লিমু, ইউ আল্লিমু হচ্ছে আমাদের মুদরের প্রথম ওয়ার্ডটা। তাহলে হুয়া ইউ আল্লিমু, হুমা ইউ আল্লিমানি, হুম ইউ আল্লিমুনা, হিয়া তু আল্লিমু, হুমা তু আল্লিমানি, হুন্না ইউ আল্লিমনা, আন্তা তু আল্লিমু, আন্তুমা তু আল্লিমানি, আন্তুম তু আল্লিমুনা, আন্তি তু আল্লিমিনা, আন্তুমা তু আল্লিমানি, আন্তুন্না তু আল্লিমনা, আনা উ আল্লিমু, নাহনু নুআল্লিমু। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ফেয়াল মুদরের যে টেবিলটা, সেটা আরো 14টা শব্দ, ঠিক আছে? তো প্রথমে ফেয়াল মাদির জন্য আমরা 14টা শব্দ জেনে ফেললাম চার্টের কারণে।
তারপরে মুদরের জন্য আরো 14টা শব্দ, ঠিক আছে? 14টা শব্দ, 3 ছাড়া 12 আর ওদিকে হচ্ছে 2, 14টা। তারপরে আসে হচ্ছে তালিমান। তালিমান কি ইসম নাকি ফেয়েল বলেন তো? ইসম ইসম। ইসম 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 ইসম, তাই না? তার মানে একে ইসমের চার্টে ফেলতে হবে। ইসমের চার্ট কোনটা আমরা জানি বলেন তো? মুসলিমুন চাট মুসলিম উনচা। মুসলিম চার্ট, মুসলিম টেবিল, তাই না? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, ওইটা না? হুম হুম। এখন তালিমানকে যদি আমরা মুসলিম টেবিলে ফেলি, হবে হচ্ছে তালিমুন, তালিমান, তালিমিন, তালিমানি, তালিমাইনি, তালিমাইনি। কিন্তু 3 নাম্বার লাইনটার যে উনা ইনা, সেটা আমরা বলতে পারবো না। কেন বলেন তো? ওটা তো কোনো ইয়ে না। ওটা মানুষবাচক হবে। হ্যাঁ কারণ এটা Exactly. ধারণা। তালিমান শব্দটা কি হিউম্যান নাকি নন হিউম্যান বলেন তো? মানুষবাচক নাকি অমানুষবাচক? নন হিউম্যান, নন হিউম্যান। নন এটা কিন্তু মানুষবাচক না, ঠিক আছে? এটা কিন্তু নন হিউম্যান, অমানুষবাচক একটা শব্দ, ঠিক আছে? এটা কিন্তু কোনো ব্যক্তিকে বোঝায় না। তালিম একটা আইডিয়া, একটা মাসদার। ধারণা। ইসম কিন্তু এটা কিন্তু অমানুষবাচক ইসম, নন হিউম্যান ইসম। তার মানে আমরা উনা ইনা ব্যবহার করতে পারবো না, কারণ উনা ইনা হচ্ছে কোনো ব্যক্তিবর্গের জন্য, কোনো জাতি ব্যক্তি যার ইন্টেলেক্ট আছে, পিপলের জন্য উনা ইনা। হুম। তাহলে অপশন কি, আমরা কি করতে পারি? দেখেন, আরবি ভাষাতে আপনার প্লুরাল বানানোর জন্য, বহুবচন বানানোর জন্য কিছু অপশন আছে। একটা হচ্ছে আপনার উনা ইনা, ঠিক আছে? হুম আমি এখন আর লিখবো না, কারণ বাংলায় লিখতে এখন সময় লাগবে, 5 মিনিট সময় আছে। আমি লাগলে আগামী ক্লাসে লিখবো ইনশাল্লাহ। আমি এখন মুখে বলি, আপনারা একটু ধরার চেষ্টা করেন। প্লুরাল করা যায় কি কিভাবে? উনা ইনা একটা অপশন, মানে হচ্ছে ম্যাসকুলিন প্লুরাল। তারপরে আছে আপনার আতুন আতিন। তো আমরা একটা একটা করে বলি আর একটা একটা করে বাদ দেই, সমস্যা নেই। উনা ইনা, এটা কি আমরা নিতে পারবো বহুবচন করার জন্য না এই ক্ষেত্রে? না 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 বাদ, না এটা বাদ। তারপরে আপনার তিনা আছে হবে হচ্ছে আহ আতিন আতিন বহুবচন, কারণ আরবরা বলেছে, সেটা কি নেওয়া সম্ভব? ওটা তো হুম 3টা শব্দ না ছিল, তার না মানে ওটাও বাদ। তারপরে আমার হাতে অপশন আছে নন হিউম্যান ফেমিনিন বহুবচন, যেটা আতুন আতিন। জি এটা কি নেওয়া না না সম্ভব? ওটা জি না। এটা না সম্ভব। এটা কিন্তু কেমনে বস্তুবাচকের জন্য হতে পারে, বস্তুর কেমনে জন্য হতে পারে, বা আইডিয়ার জন্য হতে পারে, তাই না? তার মানে এটা একটা হুম অপশন। তার মানে জি এটা থাকলো, এটা থাকলো। আর অপশন আছে আমাদের যেই আপনার ভাঙা বহুবচন যেটা, সেটার মধ্যে 2টা ছিল, একটা হচ্ছে ব্রোকেন। মানুষবাচক আর একটা হচ্ছে অমানুষবাচক। মানুষবাচকটা কি এখানে নেওয়া যাবে? আহ, নেওয়া যাবে না, আপু, কারণ তাই না? সেটা হ্যাঁ, কারণ ওয়ার্ডটা তো নন হিউম্যান। সো হিউম্যান যেই ওয়ার্ডটা, বা যেই হিউম্যান ব্রোকেন প্লুরাল যেটা, সেটা আমরা নিতে পারবো না, ওটাও বাদ। তার মানে আমাদের হাতে আরবি ভাষা অনুযায়ী যতভাবে আমরা বহুবচন বানাতে পারি, তার 2টা অপশনই বাকি থাকে। এক হচ্ছে আতুন আতিন ব্যবহার করা, আরেকটা হচ্ছে আপনার নন হিউম্যান ব্রোকেন প্লুরাল ব্যবহার করা বহুবচনের জন্য, ঠিক আছে? অমানুষবাচক ভাঙা বহুবচন ব্যবহার করা, অথবা আতুন আতিন ব্যবহার করা। তো অনেক ক্ষেত্রে 2টাই সম্ভব, অনেক ক্ষেত্রে যে কোনো একটা সম্ভব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা আতুন আতিন ব্যবহার করব। তার মানে তালিমানের যেই টেবিল হবে, যে 9টা শব্দ হবে, সেটা হবে হচ্ছে তালিমুন, তালিমান, তালিমিন, তালিমানি, তালিমাইনি, তালিমাইনি। তারপরে হবে হচ্ছে তালিমাতুন, তালিমাতিন, তালিমাতিন, ঠিক আছে? তো আমরা জিলহজ মাস আসলে আমরা অনেক বেশি তাকবীর পড়ি। তো তাকবীর শব্দটা কিন্তু এই আল্লামা ফ্যামিলি থেকে আসে, কাব্বারা ইউকাব্বিরু তাকবীরান। তো আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন ভিডিওতে বা লেখায় বা খুতবায় বলতে শুনেছেন যে আমরা যদি তাকবীরুন, তাকবীরুন শব্দটাকে যদি আমরা মুসলিম টেবিলে ফেলি, কি হবে? তাকবীরুন, তাকবীরান, তাকবীরিন, তাকবীরানি, তাকবীরাইনি, তাকবীরাইনি। তারপরে কি হবে বলেন তো? তাকবীরাতুন তাকবীরাত তাকবীরাতুন, তাকবীরাতিন, তাকবীরাতিন। তো আমরা এই তাকবীরাতুন। ওয়ার্ডটা শুনেছি যে তাকবীরাত, ঠিক আছে? তাকবীরাত। জি আপু, আমার তো একটা কোশ্চেন ছিল এখানে, সরি একটু ইন্টারাপ্ট করি। এখানে আপনি বললেন যে তালিম মানে এটা ব্রোকেন বহুবচন হবে না, তাই বললেন আপু, নাকি আমি বুঝতে ভুল করছি? না, আমি বলতে চেয়েছি যে মাসদারের ক্ষেত্রে বহুবচন যখন আমরা করতে যাব, আমরা তো উনা ইনা ব্যবহার করতে পারবো না। হ্যাঁ তার হ্যাঁ, মানে আমাদের হাতে অপশন থাকবে হয় আতুন আতিন ব্যবহার করা, অথবা ভাঙা বহুবচন ব্যবহার করা। ভাঙা এখন বহুবচন, হ্যাঁ। এখন মাসদারের ক্ষেত্রে এক এক ফ্যামিলির মাসদারের ক্ষেত্রে, বা এক এক রুট লেটারের মাসদারের ক্ষেত্রে আপনার এরকম হয় যে হতে পারে যে আপনার আতুন আতিন, আতুন আতিনেরও বহুবচন চেহারা আছে, আবার
ভাঙা বহুবচন হিসেবেও আছে, দুইটা অপশনই আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু আপনার ভাঙা বহুবচনই আছে, ওইটার কোনো আতুন আতিন ব্যবহার করা যায় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আতুন আতিন ব্যবহার করা যায়। ঠিক আছে, তো জি, এটা ডিফার করে। ঠিক আছে, ডিফার করে। তো ওকে। প্রথম দুইটা কলাম মিলবে, যেটা হচ্ছে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, এই দুইটা কলাম সবারই থাকবে, কোনো সমস্যা নেই। 3 নাম্বার কলামটাতে গিয়ে আসলে এটা ডিপেন্ড করে যে কোন ওয়ার্ডটার দিকে আমরা তাকাচ্ছি। তো যেমন এখানে তালিমান, এইটার বহুবচনটা আমরা করবো হচ্ছে আতুন আতিন দিয়ে, তালিমাতুন, তালিমাতিন, তালিমাতিন। ঠিক আছে, জি আপু, তো এখন এটার আজকে হচ্ছে সময় শেষ। এভাবে আমরা কালকে ইনশাল্লাহ বাকিটাও দেখবো। প্রত্যেকটা ওয়ার্ডের দেখবেন যে এভাবে এরকম একটা ফুল টেবিল হচ্ছে, এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা একটা ক্যালকুলেশন করে দেখাবো যে এই শুধু এই একটা ওয়াজেন যেটা এই মুহূর্তে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে আল্লামা, উপরে হচ্ছে চারটা 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 8টা, আর নিচে হচ্ছে 3টা। তো 11 8 3-এ হচ্ছে আপনার কত, 11, 9 10 11। তো এই 11টা ওয়ার্ড দেখেন স্ক্রিনে, এই 11টা ওয়ার্ড আসলে আপনি যে শুধু এই 11টা ওয়ার্ড জানেন তা না, আপনি সার্ফ সগীর এবং সার্ফ কাবির জানার কারণে আসলে যে কত হিউজ নাম্বার অফ ওয়ার্ডস আপনি যে জানেন, কত বেশি সংখ্যক শব্দ যে আপনি অলরেডি জানেন, আপনি হয়তো রিয়েলাইজই করেননি, সেরকম একটা হিসাব আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে করে দেখবো যে সার্ফ আসলে কত অ্যামেজিং ভাবে কাজ করে। জি আপু বলেন, 1 মিনিটেরও কম সময় আছে, আপনি আপু বলতে মনে বলতে হয় হয়তো আমি ওই মিনিট কুইকলি বলছি আর কি, যে ওই 9 10 11 আজকে নিয়ে আর কি এই রেকর্ডিং গুলো একটু শেয়ার করেন তো আপু, আমি আবার একটু করে শুনতে চাই তো মাঝে মাঝে, এই আর হ্যাঁ কি। অবশ্যই, আমি আসলে ভুলেই গেছি। 9 9 যে আমি আপলোড করিনি, আমি খেয়ালই করিনি। ঠিক আছে, আমি কোনো কাল এবং অসুবিধা নেই। কালকে কালকে আমি আসলে ঘুমিয়ে গিয়েছিলাম, আমি আসলে আর 9 10 কোনোটাই আপলোড করিনি, কালকেরটা আপলোড করিনি। আজকে ইনশাল্লাহ আমি 3টা একসাথে করবো। ঠিক আছে, ইনশাআল্লাহ আপু, জাজাকাল্লাহ খাইরান। ঠিক আছে, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আগামীকালকে ক্লাস হবে ইনশাল্লাহ। 8:30, আপনাদের তো রিডার ক্লাস নেই আগামীকালকে, 8:30 ইনশাল্লাহ ক্লাস হবে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া জাযাকাল্লাহু বারাকাতুহু, খাইরান। জাজাকাল্লাহ খাইরান আপু। ইয়া আল্লাহ।